আমি এলিভেটার এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। ম্যাকআউটের ইভেন্ট সেমিস্টার এক্সাম একদম দোরগোড়ায় 27 তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে। তো সম্ভবত বোধহয় 27 তারিখ, বোধহয় আজকে তো ডেট বোধহয় 24 তারিখ হয়ে গেল শনিবার, তো রোববার হচ্ছে 25, সোমবার 26 আর 27 তারিখ হচ্ছে মঙ্গলবার। তো ভালো দিন মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে। আর এটাও আমরা খবর পাচ্ছি আমাদের স্টুডেন্ট মারফত যে সমস্ত অনেক কলেজেই নতুন সিসিটিভি রুমে রুমে বসানো হচ্ছে, যাতে ম্যাকআউটের অনলাইন ইনভিজিলেশনটা একদম ঠিকঠাকভাবে স্ট্রিক্টলি মেনটেন করা যায়। এবং অনেক কলেজেই রুমে এখন সিসিটিভি বসানো হচ্ছে এবং সিসিটিভি ইনস্টলেশন হচ্ছে। নতুন করে কিছু কিছু সিসিটিভি হয়তো আগের খারাপ হয়ে গেছে বা কাজ করছে না, সেগুলো চেক করা হচ্ছে এবং সেইগুলো বদলে নতুন সিসিটিভি লাগানো হচ্ছে। তো ম্যাকআউটকে আমি সাধুবাদ দেব এই উদ্যোগের জন্যে। তার কারণ হচ্ছে এই একমাত্র এই ট্রান্সপারেন্ট এক্সাম সিস্টেম যদি এইভাবে নেওয়া হয়, একমাত্র তবেই বোঝা যাবে কিন্তু যে সত্যিকারের কে পড়াশুনো করেছে আর সত্যিকারের কে পড়াশুনো করেনি। কাজেই ভালো এবং খারাপ এই দুয়ের মাঝখানে যে জাজমেন্টটা, সেটা কিন্তু যদি এরকম স্ট্রিক্ট অনলাইন ইনভিজিলেশনই হয়, তবেই কিন্তু একমাত্র পরীক্ষায় ধরা পড়বে যে সত্যিকারের কে পড়েছে আর কে পড়েনি। একদম একদম পরিষ্কার হয়ে যাবে। তো এইরকম পরীক্ষা সিস্টেমই চাই। এরকম পরীক্ষা সিস্টেম হলে তবেই কিন্তু ম্যাকআউটের মান উন্নত হবে, প্লেসমেন্ট ভালো হবে এবং একটা ভাবমূর্তি ম্যাকআউটের তৈরি হবে যে ম্যাকআউটে কিন্তু এই টোকাটুকি করে নম্বর পাওয়া যায় না। যে বদনামটা কিন্তু ম্যাকআউটের অনেক বছর ছিল। যখন আমরা আগে 2014, 15, 16তেও দেখেছি যে অনেক ক্ষেত্রে মফস্বলের বা সাইডের দিকের কলেজগুলো এরকম শুনেছি এক্সটার্নাল যখন আসতো না, তখন নাকি কি হতো, তখন নাকি স্টুডেন্ট নাকি ওপেন, ফ্যাকাল্টিরাও কিছু বলতেন না, ওপেন চিট বার করলো, কে বার করলো, সব টুকে লিখছে এবং তাদের নাকি বলে দেওয়া হচ্ছে, নিজেদের ফ্যাকাল্টিরাই নাকি তাদের অনেক ক্ষেত্রে বলে দিচ্ছেন। তো এইরকম বহু ঘটনা আমরা স্টুডেন্ট মারফত স্টুডেন্টের মুখেই শুনেছি। এবং যে স্টুডেন্ট কিছুই জানে না, মানে ধরুন অপারেশান রিসার্চ পরীক্ষা দিতে যাচ্ছে, সে অপারেশানসের ওটাই জানে না ভালো করে, কি আছে ভেতরে, কি এলপিপিসের নামই শোনেনি, সে টুকে লিখে কোনো রকমে মোটামুটি নম্বর পেয়ে বেরিয়ে গেল। তাহলে আর কি জাজমেন্ট তাহলে হলো? জাজমেন্ট তো হলো না। আবার কেউ চিট নিয়ে গিয়ে টুকে পুরো থিওরি লিখে সে হয়তো সেই পেপারটাতে এ পেয়ে গেল, তো কী ভালো নম্বর পেলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যদি তাকে জিজ্ঞেস করা হয় বলো তো এই সাবজেক্টের মেন বেসিক জায়গাগুলো, একটাও কিছু বলতে পারবে না। তো আগে যখন এই অনলাইন ইনভিজিলেশন ছিল না, আমি ম্যাকআউটের সব কলেজকে বলছি না, যেগুলো মেন ম্যাকআউটের কলকাতা বেসড কলেজ নামি, সেগুলো এরকম মানে কোনো দিনই হতো না। কিন্তু দেখবেন যে একটু সাইডের দিকের কলেজ যেগুলো আছে, আউটস্কার্টস কলেজ, একটু আমাদের কলকাতার সাইডে বা মফস্বল বা এরকম জায়গায়, সেরকম কলেজে কিন্তু আমরা এরকম রিপোর্ট আগে বহুবার পেয়েছি যে এইভাবে পরীক্ষা ব্যবস্থা হচ্ছে এবং দেখা যায় ভুরি ভুরি নম্বর, মানে 8 পয়েন্ট, কিছুই জানে না সে 7-8 পয়েন্ট পেয়ে গেছে। তো এইটা একটা ফ্যাক্টর। কিন্তু এই ব্যাপারটাই ম্যাকআউট 2022-এর থেকে অনেক বেশি মিনিমাইজ করেছে আস্তে আস্তে করোনার পর থেকে। এবং এই অনলাইন ইনভিজিলেশনে কি হচ্ছে, এই যে চোতা নিয়ে গিয়ে টুকে দিল কেউ, বা ফ্যাকাল্টি, হোম ফ্যাকাল্টি যারা যারা কলেজেরই ফ্যাকাল্টি গার্ড দিচ্ছেন, যেমন ম্যাকআউটের সিস্টেম তো হোম সেন্টার, তো হোম সেন্টারে তো নিজেদের ফ্যাকাল্টি গার্ড দেবে। তো অনেক ক্ষেত্রে কী হয়, ফ্যাকাল্টি যারা হোম সেন্টারে গার্ড দেন তারা বায়াস থাকে, যেহেতু নিজেদের কলেজের স্টুডেন্ট, ঠিক আছে পাস তো একটু করিয়ে দিলে ভালো, কিছু বলে দাও, তো বলে দিল। তো সেই জায়গাটাও কিন্তু এখন অনেকটা ম্যাকআউট ম্যানেজ করেছে অনলাইন ইনভিজিলেশন করে। সে কিন্তু ক্যামেরার মাধ্যমে ঠিকঠাক ইনস্টলেশন হয় সব ঘরে, যে ঘরগুলোয় পরীক্ষা হচ্ছে পার্টিকুলারলি, সেখানে কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে সেই রুমটাতে কি হচ্ছে, ফেয়ারলি এক্সাম হচ্ছে কি আনফেয়ার কিছু করা হচ্ছে। এবং সবথেকে বড় কথা, এখন ম্যাকআউটের ইনভিজিলেশন প্রসেস কি হয়ে গেছে না, প্রত্যেকটা ঘরে যে ফ্যাকাল্টি গার্ড দিচ্ছে সেই ফ্যাকাল্টিদের কিন্তু নাম্বার ম্যাকআউটের কাছে থাকছে এবং যখনই দেখছে যে কোনো কিছু গোলমাল হচ্ছে ঘরে, তখনই কিন্তু সেই কনসার্ন ফ্যাকাল্টিকে কিন্তু ম্যাকআউট ওয়ার্ন করছে যে আপনি স্টেপ নিন, নইলে কিন্তু আমরা স্টেপ নিতে বাধ্য হব। সেক্ষেত্রে যদি স্টেপ নেয় ভালো, আদারওয়াইজ কিন্তু ম্যাকআউটের যে ইনভিজিলেশন টিম, তারাই কিন্তু নিজেদের স্ট্রিক্ট অ্যাকশান নিচ্ছে। এবং বিগত বছরেও অনেক ছেলের খাতা নেওয়া হয়েছে, ক্যান্সেল করা হয়েছে, করা হয়েছে, অনেকগুলোই আমি দেখেছি, এরকম খবর পেয়েছি স্টুডেন্ট মারফত। তো আমরা চাই না যে কোনো স্টুডেন্টেরই এরকম হোক বা হোক বা ক্যান্সেল হয়ে যাক, কিন্তু আমরা এটাও চাই না যে কোনো স্টুডেন্ট আর কি অসৎ উপায় এক্সাম দিক। তো যাই হোক, এটাই বলার ছিল। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।